তবে আমার মেন প্রবলেম যেটা আইবিডি ওইটা আলহামদুলিল্লাহ নাই এখন, ওইটা সম্পূর্ণ কিওর। সামান্য এই যে হাসি কাশি অ্যালার্জি এটা মানে আবহাওয়ার কারণে বায়ু দূষণের কারণে আমার হইতেছে আর কি, যেটা আর কি বুঝতে পারতেছি। তাছাড়া ইদানিং শুনতেছেন যে মানে মানে ঢাকা নাকি এখন 1 নম্বরে আছে বায়ু দূষণে, ঢাকা। তো এর ভিতর দিয়ে আমরা যে মানে বেঁচে আছি, মানে ভালো আছি, এটা তো আল্লাহর কাছে শুকর। তো আবার ঢাকা ছেড়ে যখন দেশে চলে যাই, গ্রামে যাই, তখন কিন্তু আবার ভালো থাকি। এর ভিতরে আমি আবার কিছুদিন সফর গেছিলাম সৌদি আরবে, তো মক্কা, মদিনা, তাবুক, জেদ্দা বিভিন্ন জায়গায় ঘুরে আসলাম। ওখানকার আবহাওয়াগুলি আবার ভালো, একদম নেচার, প্রকৃতি, পাহাড়ের ভিতরে গেছি, কোনো অ্যালার্জি ছিল না, কোনো কিছু ছিল না। ওখান থেকে যখন আবার ঢাকা ব্যাক করলাম, তো দ্বিতীয় দিনে আবার হাসি কাশি শুরু হয়ে গেলো। জি, আমার নাম আতিয়ার রহমান, আমি কচুখাতের মিরপুর 14-তে থাকি। আমার আসলে শুরু হয়েছিল মানে 2016-তে, মানে আইবিডি ধরা পড়লো আর কি। এটা আমি স্যারের সাথে অবশ্য একবার কথাও বলছি এই ব্যাপারে। তো এটা ট্রিটমেন্ট তো মানে পার্মানেন্ট কিওরের কোনো ট্রিটমেন্ট নাই, মেডিকেল সায়েন্সে যেটা বলে আর কি। আমি বিভিন্ন ডাক্তার দেখানো হয়েছে, কিন্তু মানে আমাকেও কিওর হওয়ার জন্য কোনো ট্রিটমেন্ট দিতে পারে নাই তারা। বাস এটা জাস্ট আর কি মানে যাতে ভালো থাকি সেই ব্যবস্থায় তারা করছে আর কি। পরে করোনার আগে আর কি আমার জাহাঙ্গীর স্যারের সাথে আমার পরিচয় হলো। তো জাহাঙ্গীর স্যারের ওখানে আমি গেলামও কয়েকবার, এবং জাহাঙ্গীর স্যার আমাকে কিছু ন্যাচারাল জিনিস খাইতে বললো আর কি। বললো যে এটা খাইলে আলহামদুলিল্লাহ মানে আপনি ভালো থাকবেন, তবে এটা ট্রিটমেন্ট আমার কাছে নাই, তো আপনি মুজিবুর রহমান স্যারের সাথে যোগাযোগ করতে পারেন। পরে জাহাঙ্গীর স্যার এবং মুজিবুর রহমান স্যারের একটা ভিডিও ছিল, যেটা আইবিডি সম্বন্ধে কথা বলছিল ওনারা। তো ওইটা আমি দেখলাম খুব মনোযোগ সহকারে। দেখার পরে তখন থেকেই আমি স্যারের সাথে আমার পরিচয়, মুজিবুর রহমান স্যারের সাথে পরিচয়। তো মুজিবুর রহমান স্যারের সাথে আমি অনলাইনে একবার ওনার সাথে মানে সাক্ষাৎও করছি, এবং উনি আমাকে ট্রিটমেন্ট দিচ্ছে। তারপর থেকে মুজিবুর রহমান স্যারের যত ভিডিও আছে আমি সবগুলি, মানে শুধু আইবিডি না, সব ভিডিওই দেখতাম। এবং উনি একটার পর একটা মানে কীভাবে আমরা ভালো থাকতে পারি, কীভাবে আমরা সুস্থ জীবনযাপন করতে পারি, কীভাবে আমাদের লাইফস্টাইলটা হওয়া উচিত, কীভাবে আমরা খাবো, কীভাবে ঘুমাবো, মানে উনি তো কোনো ভিডিও বাকি রাখে নাই, সব ধরনের ভিডিও উনি একটার পর একটা দেওয়া শুরু করলো। তারপরে করোনা আসলো, করোনার ভিতরে আমরা কীভাবে চলবো, কীভাবে আমাদের লাইফস্টাইল হবে, কী ধরনের খাওয়া দাওয়া আমরা করবো, কী ধরনের এক্সারসাইজ করবো, তাও স্যারের সব ভিডিওগুলো আসা শুরু করলো। আমি ওই স্যারের ভিডিও দেখেই আমি ওইভাবেই শুরু করলাম। শুরু করার পরে আলহামদুলিল্লাহ আমি আমার কাছে ভালো লাগলো, এবং আমি অনেকটা মানে সুস্থ হয়ে গেলাম। তো 2021 সালে স্যারে মনে হয় 2021 সালে 2022 সালে স্যার প্রথম সেমিনার শুরু করলো আগস্টে আর কি। তো এর আগেই আলহামদুলিল্লাহ আমি সম্পূর্ণ সুস্থ ছিলাম। তো পরে স্যারের ওখানে গেলাম, 13 আগস্টে আমরা গেলাম, আমার সাথে আমার ওয়াইফও ছিল। তো ওখানে যাওয়ার পরে স্যারের ওখানে আমরা সেমিনারে ছিলাম 7 দিন, স্যারের সাথে সাক্ষাৎ হলো সরাসরি। তারপরে স্যার আমাদেরকে ট্রিটমেন্টে নিল। তো মোট ওখানে 18-20 দিনের মধ্যে ছিলাম আমরা থাইল্যান্ডে স্যারের ওখানে। তো ওখান থেকে আসার পর স্যার যেভাবে আমাদেরকে চলতে বলছে, স্যার আমাদেরকে মানে কীভাবে আমাদের জীবন মানে চলতে হবে, কীভাবে খাইতে হবে, কীভাবে ঘুমাইতে হবে, কীভাবে এক্সারসাইজ করতে হবে, কীভাবে আমরা মানে যোগা করতে হবে, আমাদের ইভেন কি আমাদের রান্নার পদ্ধতিটা কি তাও আমার স্যারে বলে দিল। খাওয়া তো স্যার নিজেই দেখাই দিল, কীভাবে খাইতে হবে, রান্না কীভাবে করতে হবে তাও দেখাই দিল। তারপর আমাদের এই যে ইন্ডাকশন চুলা এবং ইন্ডাকশন মানে পট, এগুলি আমরা ওখান থেকে নিয়ে আসলাম, যাতে কম হিটে খাওয়া যায়, কম হিটে পাক করা হয়, যাতে ওই খাবার এনজাইমগুলি মানে নষ্ট না হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ ওখান থেকে আসার পরে আমরা এইভাবে স্যারে যেভাবে বলছে ঠিক ওইভাবে আমরা চলতেছি, তো এবং ভালো আছি, কোনো অসুবিধা নাই। তবে আমার মেন প্রবলেম যেটা আইবিডি ওইটা আলহামদুলিল্লাহ নাই এখন, ওইটা সম্পূর্ণ কিওর। সামান্য এই যে হাসি কাশি অ্যালার্জি এটা মানে আবহাওয়ার কারণে, বায়ু দূষণের কারণে আমার হইতেছে আর কি, যেটা আর কি বুঝতে পারতেছি। কেননা স্যার প্রতিটা ভিডিওর ভিতরে এই কথা বলে যে দেখেন আমি যে খাওয়ার কথাই বলি, যে সাপ্লিমেন্টের কথাই বলি, যদি এদের সাথে 7টা গোপন সূত্র না থাকে তাহলে এগুলি কোনো কাজে আসবে না। অতএব এটা তো স্যার প্রতিটা ভিডিওতেই বলে এই কথা। আর আমি নিজেও দেখছি যে স্যারের সাপ্লিমেন্ট, স্যারের প্রোডাক্ট যে খাওয়ার পরে যদি আমি 7টা গোপন সূত্র, যেমন এটির ভিতরে এক্সারসাইজ, আমি কিন্তু এটা কোনো সময় ছাড়ি না। তারপরে মানে ঘুমাই যাওয়া, 10টার ভিতরে ঘুমাই যাওয়া,
হ্যাঁ, এটাও আমি রেগুলার করি। তারপর আরেকটা হলো যে এখন তো প্রতিদিন সকালে বেকিং সোডা যে সার্জারি, এটা আমি যখন থেকে এই ভিডিও পাইছি তখন থেকেই শুরু করছি, এটা আমি ছাড়ি নাই, মানে কিছু চলতেই আছে এগুলি। তারপরে কোকোনাট অয়েল, আলহামদুলিল্লাহ ভিতরেতে আমার সব আছে, এগুলি সব রাখা হয়েছে। কোকোনাট অয়েল এটা তো মানে লাগবেই, এটা ছাড়া তো হবেই না, তো এইগুলি লাগবে। তারপরে রোডে যাওয়া, এখন রোডে যাওয়া আমরা যারা ঢাকা শহরে থাকি, এটা সবার জন্য হয়তো হয়ে ওঠে না, কিন্তু তাও চেষ্টা করা। আর না হলে স্যার যে বলছে যে ভিটামিন ডি নিতে হবে প্রতিদিন, তা আমি যখন রোডে যাইতে পারি তখন তো আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা, কিন্তু রোডে যখন যাইতে না পারি তখন ভিটামিন ডি সাপ্লিমেন্ট নেই, প্রতিদিন 10,000 আইওনিক, আমিও নেই, আমার ওয়াইফও নেই, তো যার কারণে আমাদের এই দিক দিয়ে কোনো অসুবিধা হয় না। তারপরে আরও যে গোপন সূত্র যেগুলি কথা বলা হয়েছে স্যারে, এগুলি আমি আলহামদুলিল্লাহ চেষ্টা করি পুরোপুরি মোটা। তার ভিতরে মেন জিনিসটা সেটা হলো আমি 10টার ভিতরে শুয়ে পড়ি, একদম মোবাইল টোটাল বন্ধ, ঘরের ভিতরে আমার ওয়াইফাইয়ের লাইন বন্ধ করে দিই, যাতে কোনো রকম কানেকশন মানে একদম ডিসকানেক্ট হয়ে যায়, ডিসকানেক্ট একদম, যে স্যার যেভাবে বলে। যার কারণে আমার আলহামদুলিল্লাহ ঘুমে আজ পর্যন্ত কোনো অসুবিধা হয় না। কেননা ঘুমটা হলো আসল জিনিস। একবার আমি স্যারের কাছে লিখছিলাম, স্যার আমার একটু হজমের সমস্যা হয়েছে, বলতেছে প্লিজ চেক ইউর স্লিপ কোয়ালিটি, মানে শুধু একটু বলছে তোমার স্লিপের অবস্থা কি দেখো। পরে আমি চিন্তা করলাম আসলে একটু সমস্যা হয়েছে, পরে ওটা আমি ঠিক করলাম, পরে আলহামদুলিল্লাহ আবার ঠিক হয়ে গেল। তার মানে মানে ঘুমের সাথেও কিন্তু হজমের একটা সম্পর্ক। হ্যাঁ, তো এই যে স্যার বলে যে ঘুম হইতেই হবে, 8 ঘন্টা ঘুমাইতে হবে। পরিশেষে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে আপনারা লাইফস্টাইলকে চেঞ্জ করেন, মানে যেভাবে স্যার বলতেছেন ওইভাবে। আর বিশেষ করে মানে একটু তাড়াতাড়ি ঘুমাই যাওয়া, 10টা-11টার ভিতরে ঘুমাই যাওয়ার জন্য মানে চেষ্টা করেন। আর সকালে উঠে কিছু মানে শারীরিক ব্যায়াম এগুলি কিছু করেন ইনশাল্লাহ। আর খাওয়া দাওয়াটা একটু চেষ্টা করেন, মানে প্রকৃতির ভিতরে যে ন্যাচারাল জিনিসগুলো সেগুলো খাই দেন। আমি মনে করি এর দ্বারাও আপনারা সুস্থ থাকতে পারবেন আপনারা ইনশাল্লাহ। আর স্যারকে বলবো, স্যার আসলে আপনার তো যথেষ্ট অবদান বাংলাদেশের লোকদের প্রতি, কেননা বিশ্বের অন্য কোথাও মানে আপনার এই মানে এইগুলি মানে প্রোডাক্টগুলি যায় না। তারা আমি তো দেখতেছি, কারণ অনেকেই আমার সাথে করা আছে, মানে আমার সাথে পেজে আছে, তারা আপনার মানে প্রোডাক্টগুলি নেওয়ার জন্য মানে অনেক কষ্ট হয় নেওয়ার জন্য, কিন্তু আপনি বাংলাদেশের লোকের জন্য খাসভাবে এত সহজ করে দিয়েছেন, আমরা মানে হাতের কাছেই এই প্রোডাক্টগুলি পাইতেছি। তো স্যার আপনার কাছে একটা মানে আবদার, সেটা হলো আমি জানি আপনি তো আবদার করার আগেই অনেক কিছু করে ফেলছেন, তারপর একটা আবদার, সেটা হলো অনেকেই মানে চায় যে আপনার সাথে সাক্ষাৎ করতে, অনেকেই চায় আপনার সাথে একটু কথা বলতে, অনেকেই চায় যে মানে যদিও আপনার ভিডিও দেখে, কিন্তু আসলে স্যার সবাই তো ভিডিওগুলি সব দেখেও না, দেখে সবাই বুঝেও না। অনেকের একটা মানে ইচ্ছা, যদি স্যারের সাথে আমি একটু কথা বলতে পারতাম তাহলে মানে এটা একটা মানে সাইকোলজি ব্যাপার, যে স্যারের সাথে কথা বললে তেমন আমার রোগটা মানে ভালো হয়ে যেত, এরকম অনেকে আমার কাছে বলে। আবার অনেকে রিকোয়েস্ট করে আপনি একটু স্যারকে বলেন আমার এই বিষয়ে একটু জানা। আমি আপনার এর আগেও কয়েকটা রিপোর্ট আপনার কাছে পাঠিয়েছি, আলহামদুলিল্লাহ আপনি হোয়াটসঅ্যাপে সেটা রিপ্লাই দিচ্ছেন। এবং স্যার এই জিনিসটা আপনি যদি একটু মাথায় রাখতেন যে বাংলাদেশের লোকগুলিকে মানে কিভাবে আরেকটু উপকার করা যায়, উপকার তো করতেছেন, উপকার করা যায়। সেমিনারটা আলহামদুলিল্লাহ এটা তো খুবই একটা নিয়ামত, কিন্তু স্যার এটা আসলে সবাই মানে পারবে কিনা আপনি নিজেও বুঝতেছেন স্যার, টাকা পয়সার ব্যাপার। তো অল্প খরচের ভিতরে মানে মানে আরও লোক যাতে বাংলাদেশের লোক উপকৃত হইতে পারে, এদিকে যদি একটু আপনি নজর দিতেন তাহলে বাংলাদেশের লোকগুলি আসলে আপনার কাছে কৃতজ্ঞ আছে, আরও কৃতজ্ঞ থাকবে।